চলে আসো। জি স্যার, স্যারকে আমরা সকলে একটু করতালি দিয়ে হাততালি দিয়ে আমরা একটু সম্বর্ধনা জানাই। আচ্ছা, এটা বললাম যে আমাদের গীতা, প্রথমে আমি তোমাদের দুঃখের বিষয়টা বললাম যে আমি যে কোনো জায়গায় যাই, কোনো জায়গায় আমাকে নিজেকে গীতা পাঠ করতে হয়। আমি ওইখানে গেস্ট হিসেবে গিয়েছি, বললো যে দাদা গীতা পাঠ করার কেউ নাই, আপনি যদি একটু খালি শুরুটা করে দেন কেমন লাগে। তো এখন আমি তোমাদেরকে একটু অনুরোধ জানাতে চাই, তোমরা এখানে যারা যারা আছো, আমি তোমাদের মানে আমার আসলে অনেক কিছু বলার আছে, আই হ্যাভ লটস অফ থিংস টু সে, কিন্তু আসলে উই নিড টাইম, আমাদের সময়ের প্রয়োজন। দেখো, 1 নম্বর বিষয় হচ্ছে গীতা শ্লোক জানা। 2 নম্বর হচ্ছে গীতা শ্লোকটা জানলেই হবে না, গীতা শ্লোকের মর্মার্থটা কি বলছে এটা যদি তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, তোমার জীবনটা পরিবর্তন হবে, এটা সুনিশ্চিত। এটা আমি নিজেই ওর উদাহরণ। এটা আমরা দ্বিতীয় ধাপে আসছি, কিন্তু এর আগে একটা বিষয় বলতে চাই যে আমাদের সনাতনী যারা আমরা আছি, আমাদের ভয় খুব বেশি। আমি যদি এখানে তোমাদের কাউকে আসতে বলি যে তুমি এখানে 5 মিনিট একটু কিছু কথা বলো, এখানে কয়জন আসার সাহস পাবে? একটু হাত তুলে দেখি। 1 2 3 4 5 6 সর্বোচ্চ 10 জন 15 জন। অথচ এখানে আমরা স্টুডেন্ট আছি প্রায় 400 জন। আমি যে কথাটা বলছি এটা কি ভুল বলছি? আমাদের সনাতনীদের মধ্যে জড়তা অনেক বেশি। তো যার জড়তা বেশি সে কি কথা বলতে পারবে? সে কি কোনো জায়গায় গিয়ে নিজের ইচ্ছাগুলো, নিজের দাবিগুলো তুলে ধরতে পারবে? তো তাহলে কি আমাদের শিখতে হবে না? উই হ্যাভ টু লার্ন হাউ টু স্পিক। আমাদের শিখতে হবে কিভাবে কথা বলতে হয়। আচ্ছা, এখন কেন বলছি, যখন আমি তোমাদের প্রথম স্টেপটা বলি যে আমাদের গীতার শ্লোকগুলো শিখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যখনই কোনো জায়গায় কিছু বলতে বলা হবে, যখনই এটা হচ্ছে লিডারশিপের একটা গুণ। লিডারশিপ দেখো, যখনই কোথাও কিছু একটা বলতে হবে, তোমাকে সাথে সাথে তোমাকে দাঁড়ায় যাইতে হবে। ধরো যে আমি কিছুক্ষণ আগে এখানে আসলাম, আমি তোমাদের একটা উদাহরণ দেই, 2টা উদাহরণ দেই। যেমন এখানে আমাদের সামনে স্যার রয়েছেন, স্যারের সাথে কিন্তু আমার আগে কখনো কথা হয়নি, এবং কি সেভাবে কথা বলার সুযোগ হয়নি। তো আমার মনের মধ্যে একটা ধুক ধুক করতেছে যে স্যারের সাথে তো কথা হয় নাই, স্যারের সাথে তো কথা বলতে হবে, স্যারের সাথে কথা বলা উচিত। এখন আমি কিন্তু জড়তার মধ্যে আছি। ন্যাচারালি আমরা কি জড়তার মধ্যে থাকি না? একটা জড়তা কাজ করে, ভয় লাগে যে বলবো কি যে হয়, কি যে বলি, ভুল বলে ফেলি নাকি, কি যে হয়। এই জড়তাটা কাটাতে হবে, কাটানোর একটা উপায় আছে। উপায়টা জানতে চাও? জানতে চাইলে জোরে বলো যে জানতে চাই। ওকে, দ্যাটস ফাইন, নাও ইট সাউন্ডস গুড। ভালো লাগছে। দেখো, আমাদের হাতে কয়টা আঙ্গুল? 5টা। এটাকে বলা হয় 5 সেকেন্ড উইন্ডো অথবা 5 সেকেন্ড রুল। 5 সেকেন্ডের একটা নিয়ম, রুল। স্যার ওখানে বসেছিলেন, আমি চিন্তা করলাম স্যারের সাথে আমার কথা বলতে হবে, এবং কি 5 সেকেন্ডের মধ্যে আমাকে চেয়ার থেকে উঠে স্যারের কাছে যাইতে হবে। এটা আমাকে কেউ ফোর্স করে নাই, কিন্তু এটা আমার নিজের জায়গা থেকে, এটা লিডারশিপের একটা গুণ। তুমি যদি লিডার হতে চাও, তাহলে তোমাকে এই নিজের জায়গা থেকে এই চেতনাটা, উত্তেজনাটা নিয়ে আসতে হবে যে 1 2 3 4 এর মধ্যে আমাকে দাঁড়ায় যেতে হবে। তাইলে হলো কি, তাহলে তোমার জড়তাটা ভাঙে গেল। ধীরে ধীরে তোমার জড়তাটা এইভাবে ভেঙে যাবে। আরেকবার আমি ঢাকায় গিয়েছিলাম, ঢাকায় একজন স্যারের সাথে খুব বড় মাপের একজন টিচার। তো পিছনে এরকম, আমি তখন তোমাদের সারিতে ছিলাম। আমি চিন্তা করছিলাম আমি ঢাকায় এত দূর আসছি, তো স্যারের সাথে আমার কথা বলতেই হবে। এটা হচ্ছে লিডারশিপের গুণ। তোমরা জড়তা মনে কখনোই থাকবা না। তোমাদের যখনই মনে হবে যে আমাকে কথা বলতে হবে, তখনই তোমরা এই 5 সেকেন্ড রুলটা মাথায় নিয়ে আসবা।
যে 1 2 3 4 5 এর মধ্যে আমাকে দাঁড়ায় যাইতে হবে। তাহলে কি তুমি যখন দাঁড়ায় যাবা তারপরে তুমি এটা কোনোভাবে কমপ্লিট করতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো কি? হাত তুলো, কে কে বুঝতে পারছো? হাত তুলো। ওকে, সাউন্ডস গুড। আচ্ছা, 5 সেকেন্ড রুলস গেল। এবারে আমরা আসি আমাদের গীতার যেই গুরুত্ব, হোয়াই গীতা ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াই উই নিড টু টক অ্যাবাউট দ্যাট। আমি একটু ওইদিকে যাই। গীতায় কর্মযোগ আছে। কর্মযোগের মধ্যে গীতার হচ্ছে কি, একটা কি সকাম কর্ম আর একটা কি নিষ্কাম কর্ম। আমি আজ থেকে এত বড় হইলাম, আমি কোনো দিন ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে, আমি তোমাদের সামনে শপথ নিয়ে মানে দৃঢ় সংকল্পে বলতে পারি যে ভগবানের কাছে আমি কোনোদিন চাই নাই যে ভগবান তুমি আমাকে এটা মিলায় দাও, তুমি আমাকে এরকম একটা ভালো জায়গায় নিয়ে যাও, তুমি আমাকে আজকে এতগুলা টিভি চ্যানেলের সামনে নিয়ে যাও, এরকম করো। আমি কোনোদিন ভগবানকে বলি নাই। কেন? একটা উদাহরণ দেই, নিষ্কাম কর্মের উদাহরণ। এর আগে দ্য পাওয়ার অফ, মানে একটা ল বলি, একটা নিয়ম বলি। ধরো যে তোমরা একটা গাছ রোপণ করছো, একটা আমের গাছ রোপণ করছো। এখন আমের গাছে প্রতিদিন তোমরা জল দিচ্ছ, একটা চারপাশে একটা বেড়া দিছ। এখন তুমি যদি প্রতিদিন আমের গাছটার পরিচর্যা করো, তাহলে কি আমের গাছটার পাশে তোমাকে কি ভক্তি করতে হবে যে তুমি বড় হও ভক্তি করতে হবে? এটা করতে হয়? তুমি যদি জল দাও তাহলে কি গাছটা এমনিতেই বড় হবে, তাই না? এখানে কি ভগবান আসে কি গাছটা বড় করাই দিবে? ভগবানের আসার প্রয়োজন আছে? এটা ভগবান নিয়ম তৈরি করে দিয়েছেন। বুঝতে হবে বিষয়টা। এটা নিয়মটা কে করেছে? ভগবান তৈরি করে দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে গাছটাতে জল দেওয়া। এখন গাছের কোন পাশে ডাল হবে, কোন দিক দিয়ে ফল হবে, কোন দিক দিয়ে ফুল হবে, ওগুলা আমাদের টেনশন করলে হবে? টেনশন করলে হবে না। তো তোমাদের যেই কাজটা, আমাদের ভুল হয় কোন জায়গায়? আমাদের ভুল হয় আমরা বই পড়ি না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা, ভগবান মই এনে পাস করুক। আমি কি ভুল বলছি? তাহলে লজিকটা বুঝো। ভগবানের কাছে হাত জোর করে, সরস্বতী মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করে কোনো কিছুই হবে না তুমি যদি তোমার কর্ম না করো। তো এরকম হইলে যারা প্রতিদিন পূজা করছে, পূজারি উনি তো ধনী হয়ে যাইতো। আমি কি বলছি? কর্ম করতে হবে, কিন্তু আবার তার সাথে ফলের আশা করা যাবে না। ইউ হ্যাভ টু ওয়ার্ক, বাট ইউ শুড নট এক্সপেক্ট দ্যাট থিং ইন দ্য মেইন টাইম। তোমাকে কর্ম করে যেতে হবে, কিন্তু ফল কি দিবে এটা সৃষ্টিকর্তাই জানে। বুঝতে পারছো? দেখো, আমি যখন আমার কাজগুলো করছি, আমি যখন, দেখো তোমরা তো এখন লেখাপড়া করছো, তোমাদের ইংরেজি শেখার বিষয়টাও কথা বলবো। তোমরা এখন লেখাপড়া করছো, কিন্তু আমার দুর্ভাগ্য ছিল যে আমি কলেজ থেকে ঝরে পড়েছিলাম। আমাকে কলেজ থেকে ঝরে পড়তে হয়েছিল, ড্রপ আউট যাকে বলে। তো ড্রপ আউট হওয়ার পর সাধারণত কি মনে হয় যে ছেলেটা শেষ, ছেলেটা লেখাপড়া করতে পারলো না, ওর দ্বারা কোনো কিছু সম্ভব না, এ আর কিছু করতে পারবে না। তো এটা কি সবাই বলে না যে ওকে এখন হয়তো কোনো একটা কাজে ঢুকে যাইতে হবে, এরকম কিছু একটা করতে হবে? তো আমি একটা জিনিস বিশ্বাস করতাম, এটা দ্বিতীয় পার্টে আসছে, দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ গিফট। দ্য পাওয়ার অফ গিফট। গিফট মানে কি? তোমার ট্যালেন্ট, তোমার দক্ষতা। এখন এখানে আমরা যে বলি যে ধর্ম আমাদের দুইভাবে আমরা বিভাগ করতে পারি। একটা আমরা জানি যেটা হচ্ছে আমাদের আত্মার ধর্ম, তাই না? আমরা কি? আমরা এই শরীর নাকি আমরা আত্মা? আত্মা। তো একটা হচ্ছে আত্মার ধর্ম, আর একটা হচ্ছে আমরা যে পৃথিবীতে আসছি, পৃথিবীতে এসে মানুষ হিসেবে আমার একটা ধর্ম আছে। মানুষ হিসেবে আমার একটা ধর্ম আছে। এটা কি? যেমন পাখির ধর্ম কি? পাখির কাজ কি?
ও উড়তে পারে, তাই না? ওটাই ওর কাজ। মাছের কাজ কি? ও পানিতে সাঁতার কাটে। মাছ কি আকাশে উঠতে পারবে? তাহলে মাছের ধর্ম কি? পানিতে সাঁতার কাটা। দেখো, আমরা যে আসছি, কেউ খুব ভালো গান করতে পারে, কেউ খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ খুব ভালো অভিনয় করতে পারে, কেউ খুব ভালো মানুষকে বোঝাতে পারে, পাবলিক স্পিকিং করতে পারে, কেউ খুব সুন্দরভাবে মানে কি শিক্ষকতা করতে পারেন। এক একজনের এক এক দিক দিয়ে এক একটা ট্যালেন্ট আছে, এক একজনের এক এক দিক দিয়ে একটা দক্ষতা আছে, সেটাই তার ধর্ম। আমাদের মানুষ হিসেবে সেটাই তার ধর্ম। এখন আমি ভালো পাবলিক স্পিকিং করতে পারি, আমি তোমাদের সামনে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতে পারি, বুঝাইতে পারি। এখন আমাকে যদি অন্য একটা কাজ করতে দেওয়া হয়, ওটা আমি করতে পারবো? আমার দ্বারা ওটা হবে? আমার দ্বারা ওইটা হবে না। এখন দেখো, দ্য পাওয়ার অফ গিফট, এই বিষয়টা একটু বলি। দ্য পাওয়ার অফ গিফট। ধরো আমার পকেটে আমার কাছে একটা আইফোন আছে। আইফোনের দাম কত? 1 লাখ, 1 লাখ, 1.5 লাখ এরকম। আচ্ছা, একটা আইফোন যদি আমি এখানে রাখে দেই, আইফোনটার দিকে কি সবাই দেখবে না? অথবা আমি যদি বাইরে খুব ভালো একটা দামি কার নিয়ে আসি, কারটা সবাই দেখবে না? দেখবে। এখন ধরো আমি তোমার সুন্দর একটা কথা বলি, যে এই কথাটা আমি সব জায়গায় বলি, তোমরা একটু ভালো করে জাস্ট বোঝার চেষ্টা করো। পিপল মানে কি? মানুষ। পিপল আর নট লুকিং ফর ইউ। মানুষ তোমাকে খুঁজছে না। পিপল আর লুকিং ফর হোয়াট ইউ আর ক্যারিং। মানুষ খুঁজছে তুমি তোমার সাথে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। বুঝতে পারছো এই কথাটা? মানুষ কিন্তু দয়াল চন্দ্রকে খুঁজছে না, দয়াল চন্দ্র তার সাথে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইটাকে মানুষ খুঁজছে। সো ইফ ইউ ডোন্ট মেক ইয়োরসেলফ ভ্যালুয়েবল, পিপল উইল নেভার লুক আফটার ইউ। তুমি যদি তোমাকে ভ্যালুয়েবল তৈরি না করো, তুমি যদি তোমাকে গুরুত্বপূর্ণ তৈরি না করো, মানুষজন জীবনেও তোমাকে খুঁজবে না। কথাটা বুঝতে পারছো কি? এইখানে কিন্তু এখানে কি আমার কি অবস্থায় আছি, কি আছি না আছি, এগুলো ম্যাটার করে না। ধরো যে আমি আজকে এই জায়গায় আসছি, তোমরা হয়তোবা মনে করবা যে দয়ালদা ভালো ইংলিশ বলতে পারে, খুব ভালো ইংরেজি পারে, অনেক মাথায় বুদ্ধি আছে, এরকম বলতে পারো। কিন্তু বাস্তবে এটা নয়। বাস্তবটা হচ্ছে, দেখো, হ্যালো এভরিবডি, তোমরা একটু শুনো। হ্যালো, অ্যাটেনশন প্লিজ, তোমরা শুনো। বিষয়টা হচ্ছে দয়ালদা ইংলিশে ভালো পারে, কারণ হচ্ছে দয়ালদা আমার থেকে হয়তোবা 1 বছর আগে শুরু করছে। বুঝতে পারছো কি? এতটুকুই ডিফারেন্স। আমি তোমাদের থেকে 2 দিন আগে শুরু করছি, যার জন্য আমি আজকে এই জায়গায় আসছি। তোমরা আজকে শুরু করো, আজকে শুরু করলে হয়তোবা আজ থেকে কয়েকদিন পরে তোমরাও আমার মতো একটা জায়গায় আসতে পারবা। বুঝতে পারছো কি কথাটা? ইটস নট অ্যাবাউট ট্যালেন্ট। এমন না যে আমার খুবই ট্যালেন্ট আছে, ট্যালেন্টের জন্য আমি আজকে এই জায়গায় আসি। নো, দিস ইজ নট দ্য থিং। আমার হার্ড ওয়ার্কের জন্য আমি আজকে এই জায়গায় এসেছি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট হাউ ক্যান ইউ লার্ন ইংলিশ। আর এর মধ্যে আরেকটা কথা বলি, এই কথাটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আচ্ছা, তোমরা কি মনোযোগ সহকারে শুনছো কথাগুলা? যদি শুনে থাকো তাহলে জোরে বলো যে হ্যাঁ শুনছি। হ্যাঁ, কারণ আমি তোমাদের অ্যাটেনশনটা চাই। আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমি তোমাদের অ্যাটেনশনটা চাই। দেখো, আমার যিনি শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমাকে একটা কথা বলেছিলেন। আমার বাড়িতে যখন এসেছিলেন, আমি এই কথাটা কোথাও বলি নাই, তোমাদের সামনে বলছি। যখন আমাদের বাড়িতে এসেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে দয়াল, তুমি যখন প্রতিদিন ঘুম থেকে উঠবা, ঘুম থেকে ওঠার পর স্নান করলা, তোমার মন্দিরের কার্যক্রম যে
পূজা পাঠ যেগুলো হচ্ছে এগুলো করলা, এরপরে তুমি তোমার বাবা আর মাকে গিয়ে একটা প্রণাম করবা। আমরা আমাদের বাবা মাকে কয়জন প্রণাম করি? প্রণাম করে হাত তোলা দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 জন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা একটু কথাগুলো বোঝার চেষ্টা করো, কারণ কথার মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। আমি যে পরিবর্তন হয়েছি, আমি কিভাবে পরিবর্তন হয়েছি? আমি কারো না কারো কাছ থেকে শুনছি, শুনে আজকে পরিবর্তন হয়েছি। দেখো আমি কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে দেখো আমাদের যারা আমরা পরিবারে আমরা যারা যারা আছি, আমাদের পরিবার কি অধিকাংশ কি খুবই উচ্চ ফ্যামিলি থেকে নাকি মধ্যবিত্ত? মধ্যবিত্ত এবং হচ্ছে পারলে নিম্ন মধ্যবিত্ত। তো আমাদের বাবা মায়ের কি খুব বেশি কিছু দেওয়ার আছে? আমার বাবার ক্ষেত্রেও যে আমার জন্য যে খুব বেশি কিছু করবে, দেখো আমি কলেজ থেকে ঝরে পড়ছি, তা আমার এর থেকে বেশি হতাশার বিষয় আর কি আছে? তো আমি কলেজ থেকে ঝরে পড়ছি, আমার গুরুদেব আমাকে বলছে যে তুমি প্রতিদিন তোমার বাবা মাকে তোমার প্রার্থনা শেষে তুমি তোমার বাবা মাকে গিয়ে একটা প্রণাম করবা। তো যখন আমি প্রণাম করি, বাবা আমাকে কি দেয়? আশীর্বাদ দেয়। আর এই আশীর্বাদটার এত জোর যে কোনো কিছু না চাইতেই, আমি যে জিনিসটা চাই না ওই জিনিসটা না চাইতে আমি পায়ে যাই। বুঝতে পারছো এই কথাটা? আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট করব, এটা প্রথম হয়তো তোমাদের শরম লাগতে পারে যে বাবা মাকে তুমি কোনোদিন ভক্তি দিও নাই। হ্যাঁ, তো এটা শরমের বিষয় নয়, এটা হচ্ছে আমাদের শিষ্টাচার। তুমি যখন তোমার বাবা মাকে গিয়ে প্রণাম করবা, তোমার বাবা মা অন্য কোনো কিছু না দিতে পারলেও তোমাকে আশীর্বাদ দিবে ভাই। তোমার মা তোমাকে যে আশীর্বাদটা দিবে, এই আশীর্বাদের গুণে আমি তোমাদের সামনে এক্সাম্পল হয়ে দাঁড়ায় আছি। বাবা আমাকে অন্য কোনো কিছু দেয় নাই, শুধু এই আশীর্বাদটা দিয়েছে। কোন দিক দিয়ে কিভাবে যে কোন দিক দিয়ে কি ম্যানেজ হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। আমি শুধু আমার কাজটা করে যাচ্ছি, আমি শুধু ওই গাছের মধ্যে গাছের গোড়ায় জল দিচ্ছি। গাছটা কিভাবে বড় হচ্ছে এটা ভগবান দেখছে। বুঝতে পারছো কি? সো হাউ দ্য ট্রি উইল গ্রো ইটস আপ টু গড, এটা ভগবানের উপর, ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। আমি কিভাবে রাস্তা খুলবে কি হবে এটা নিয়ে আমি টেনশন করি না। তুমি প্রথম স্টেপ না নেওয়া পর্যন্ত সৃষ্টিকর্তা তোমাকে দ্বিতীয় স্টেপ কোনো দিন দেখাবে না। তুমি যখন প্রথম স্টেপ নিবা, তারপরেই দ্বিতীয় স্টেপ তোমাকে দেখাবে। তুমি হয়তোবা দেখতে পাচ্ছ বিশাল একটা পাহাড়, কিভাবে উঠবো ওই জায়গায়, কিভাবে আমি সফল হব, কিন্তু না, তোমাকে স্টেপ নিতে হবে। তুমি যখন প্রথম স্টেপ নিবা, দ্বিতীয় স্টেপ, তখন তারপরে সৃষ্টিকর্তা শো করবে। তো অনেক সময় নিয়ে নিচ্ছি, আর বেশি কথা আমরা মনে হয় আর বেশিক্ষণ আমরা সময় ক্ষেপণ না করি। আরো অনেক কিছু হয়তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় এবং স্যার রয়েছেন, অনেক কিছু কথা বলবেন, তোমাদের জন্য উপদেশ রয়েছে। আর আমার কথা বলার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।